জ্বালানি সংকট দেখা দিতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ায় রাজশাহীর বিভিন্ন ফিলিং স্টেশনে আজও গাড়ি ও মোটরসাইকেলের ভিড় দেখা দেয়। গত কয়েকদিন ধরে এই গুজব চলছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝালকাঠি ও কুষ্টিয়া জেলাতেও। জ্বালানি মন্ত্রণালয়ের ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত জ্বালানি রয়েছে ফিলিং স্টেশনগুলোতে। গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাজশাহীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ সারি। বেশিরভাগই ট্যাঙ্ক ভরে জ্বালানি সংগ্রহ করছেন। কেউ এসেছেন বোতল কিংবা গ্যালনে করে তেল সংগ্রহ করতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও লোকমুখে গতকাল জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর এই অবস্থা সৃষ্টি হয়। গত রাত থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ সারি দেখা যায়। আমাদের দেশের মানুষ তো বুঝেন, একটু কিছু শুনতে পেলেই সেটার প্রতি ঝাঁপিয়ে পড়ে। এখন দেখা যাক আল্লাহ কি করে। আমাদের তো 7 দিন কিংবা 10 দিন কিংবা 3 মাসের রিজার্ভ থাকার কথা, তারপরে না সংকট আসবে। একদিন দুদিনের পরে মধ্যে দেখা যায় সংকট চলে আসছে। তো এগুলো তো দেখা যাচ্ছে ম্যানেজমেন্টের অভাব আর কি। তেল পেলাম, আলহামদুলিল্লাহ, দেশে কোনো সংকট নাই, আমরা নিজেরাই সংকট সৃষ্টি করেছি। অথচ জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। সবাইকে সচেতন করে মাইকিংও করা হচ্ছে। 1.5 ঘন্টাতে 33 লিটার বিক্রি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এরকম চাপ বাড়লে তো আমাদের পেট্রোল পাম্পে যে মজুদ আছে এটা তো স্বাভাবিকভাবে বিক্রি রাখা সম্ভব হবে না। জনগণ যদি অতিরিক্ত তেল না নেয়, স্বাভাবিক তেল নেয়, তাহলে কারো কোনো সমস্যা হবে না। মোটরসাইকেলে ব্যাপক ভিড় পেট্রোল পাম্পগুলোতে, আসলে এটা গুজবের ভিত্তিতেই কিন্তু এই ধরনের লোকজন ভিড় করতেছে। আমাদের কাছে যে তথ্য আছে তাতে তেলের মানে সরবরাহের কোনো ঘাটতি নেই। শুধু রাজশাহী নয়, গত কয়েকদিন ধরে এমন গুজব চলছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়াতেও। এসব জেলাতেও ফিলিং স্টেশনে জ্বালানির তেল সংগ্রহে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। আবার কয়েকটা পাম্প বন্ধ, তেল নাই, যার কারণে মাঝের পাম্পে ভিড় হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি রয়েছে, সরবরাহ স্বাভাবিক আছে। গুজবে কান না দিয়ে অতিরিক্ত তেল মজুত করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।